আমি জোর করে কাউকে আমি জায়গা নিতে দিব না, আমি ফ্রি অফ কস্ট দিব না। উনি আমাকে পিছনে যে ওনার একটা ফ্যাক্টরি আছে, আমি এটাকে সম্মান করি। ওনার ফ্যাক্টরিতে যদি যাওয়া আসার জন্য আমার জায়গাতে যেতে চায়, উনি আমার পিছনে জায়গা রাস্তা ছেড়ে পিছনে জায়গা ছেড়ে দিবে, আওয়াজ বদল করে নিয়ে যাক, আমার কোনো না নেই। আমি এতটুকু অমানুষ না। কিন্তু উনি যেভাবে করতেছে আমি ভীত, আমি সন্ত্রস্ত, এবং আমি মামলায় যে কোনো সময় কনভিক্টেড হয়ে যাই। আমি আমার পরিবারের সুরক্ষা চাচ্ছি, এই আমার। আমি একটা ভুক্তভোগী হিসেবে আপনাদের সামনে আসছি। আমার দাপা ইদ্রাকপুরে আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি আছে। তো ওখানে একটা জায়গা আমার 17% জায়গা, মানে টোটাল জায়গাটা 33%। এই 33%-এর মধ্যে 17% পিছনে জায়গাটা আমার চাচার থেকে আমার এক ভদ্রলোক, নাম পিআই ওশান টেক্সের মালিক তৈয়ব মিয়া। এই ভদ্রলোকই তৈয়ব মিয়া 17% জায়গাটা কিনছেন। তো আমাদের দুই ভাইয়ের জায়গাটা সামনের দিকে। তো ওখানে টোটাল 16%-এর মধ্যে 3% আমরা নিজেরা আগে আমরা একটা হাঁটা যাওয়ার জন্য একটা চলাচলের একটা কিছু জায়গা রাখছি, কিন্তু আমাদের জমি, এটা কোনো সরকারি জায়গা না, কোনো সরকারি রাস্তা না, পাবলিক রোডও না, নাথিং। তো এই তৈয়ব মিয়া যখন জমিটা কিনছেন, জমিটা 2022-এ উনি কিনছেন আমার চাচা থেকে কিনছেন, এবং চাচা তৈয়ব মিয়া নিজেই দলিল করছেন, নিজেই সাইন করছেন। এবং ওই দলিলের মধ্যে আমাদের সামনের অংশে যারা মালিক, তাদের দলিলে কিন্তু কোনো সিগনেচার বা সম্মতি কোনো কিছু নাই। তো আমি যখন চাচির থেকে আমি আমার জায়গাটা কিনে নিলাম, কিনে নেওয়ার পরে তার সঙ্গে আমি বসলাম যে ভাই, একটা উকিল নোটিশ পাঠালাম যে ভাই, আমার এই জায়গাতে যে আপনি যাওয়া আসা করতেছেন, এই জায়গাটা যাওয়া আসাটা আসলে আপনার বৈধ না। এই জায়গাটা আমার, যদি আপনি এই জায়গাটাতে আপনার যাওয়ার জন্য রাস্তা হিসেবে ব্যবহার করতে চান আমার জায়গাটা, তাহলে অবশ্যই আপনাকে আমার সঙ্গে সম্মানজনক একটা আইনগত এবং সম্মানজনক ভাবে একটা লিয়াজও করে আপনাকে করতে হবে। আপনি যদি সেটা তখন আমাকে প্রস্তাব দিয়েছে যে আপনার পুরো জায়গাটা আমি কিনে নিব, তো আপনি কিনে নিয়ে যান, আমার কোনো না নাই। তো কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিলে আমরা বসলাম, 12বার 13বার বসলাম, এবং এই জায়গা ছাড়ার জন্য আমি তাকে একটা উকিল নোটিশ পাঠানোর পরে একটা 145 পিটিশন মামলা করি, কারো বিরুদ্ধে না, যে এখানে সম্পত্তি নিয়ে আমরা কোনো মারামারি করবো না, মানে দখলদারিত্ব করবো না, কোনো কিছু করবো না। 145 আমি জারি করি। জারি করার পরে ভদ্রলোককে আমি 1 তারিখে আমি একটা টাইটেল সুট মামলাও করছি। আমি পুরোপুরি আমি আইনের মধ্যে রাখছি, টাইটেল সুট একটা মামলা করছি, যে আমি কোর্টে গেলাম যে পুরো 116% আমার। তো মামলা করার পরে ভদ্রলোককে যখন আমার সঙ্গে আরো এটা নিয়ে হিচিং হলো, উনি কোনোভাবে আমাদের সঙ্গে লিয়াজতে আসবেন না। 7 তারিখে আমি আমাদের ডিসি মহোদয়, ইওনো মহোদয় এবং আরো যা যা আছে তাদের কাছে আমি একটা লিখিত অভিযোগ দিয়েছি, কারণ উনি আমার সীমানা ঘেঁষে ওনার বহুতল ভবন ফ্যাক্টরিটা করছেন। তো আমি তাকে জানালাম, যদি আপনি কোনো কারণে না কিনেন, আমি এখানে একটা যদি ফ্যাক্টরি করি, তাহলে আমাকে আমার 6 ফুট জায়গা ছেড়ে দিতে হবে আপনার ভুলের জন্য। আপনি যেহেতু কোনো জায়গা ছাড়েন নাই, আমাকে আবার সেটব্যাক না রেখে করছেন, এটা ছেড়ে দিতে হবে। তখন উনি আমাকে বিভিন্ন মহল থেকে আমাকে ভয় ভীতি ফোন টোন দেওয়াইছে। সে 50-60 জন লোক নিয়ে সে আমার ওই জায়গাটা দখল করতে গেছে। কারণ আমার জায়গাটা আমি সীমানা নির্ধারণ করে দিচ্ছি, আমার জায়গাটা আমি এখান থেকে চলতে দিব না, বা আমার জায়গাটা আমি দেবো না, আমি দেওয়াল দিয়ে আমার চতুর্দিকে তো আমাকে বাউন্ডারি দিতে হবে। দিস ইজ মাই ল্যান্ড। আমি আমার অংশ তো আমাকে অবশ্যই, মানে আমার হক আমাকে তো আদায় করতে হবে। 17%-এর মধ্যে উনি জায়গা মেপে উনি নিজের মানে আমিন দিয়ে মাপালো, আমরা ছিলাম ওই দিন যেদিন মাপছে, 17.61% জায়গা উনি দখল করছেন, মানে ভোগ দখলে আছেন। তাহলে যদি উনি 61.61% যদি ভোগ দখলে বেশি থাকে, তাহলে রাস্তার জন্য উনি অ্যাটলিস্ট 4% জায়গা তো ছাড়বেন। উনি জায়গা তো ছাড়বেনই না, উনি বলছেন আমি এখান থেকে জোর করে যাব। উনি দখল করেই ছাড়বেন। সো এখন আমি যাবোটা কার কাছে? আমি জোর করে কাউকে আমি জায়গা নিতে দিব না, আমি ফ্রি অফ কস্ট দিব না। উনি আমাকে পিছনে যে ওনার একটা ফ্যাক্টরি আছে, আমি এটাকে সম্মান করি। ওনার ফ্যাক্টরিতে যদি যাওয়া আসার জন্য আমার জায়গাতে যেতে চায়, উনি আমার পিছনে জায়গা রাস্তা ছেড়ে পিছনে জায়গা ছেড়ে দিবে, আওয়াজ বদল করে নিয়ে যাক, আমার কোনো না নাই। আমি এতটুকু অমানুষ না। কিন্তু উনি যেভাবে করতেছে আমি ভীত, আমি সন্ত্রস্ত, এবং আমি মামলায় যে কোনো সময় কনভিক্টেড হয়ে যাই। আমি আমার পরিবারের সুরক্ষা চাচ্ছি, এই আমার।